আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে আমেরিকার B1 B2 ভিসার ইন্টারভিউ প্রসঙ্গে কিছু কথা বলবো। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা B1 B2 ক্যাটাগরি ভিসা নিয়ে আমেরিকা ভ্রমণ করতে চাচ্ছেন, এদের প্রত্যেকের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট। দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো কিছু ইনফরমেশন পাবেন। বন্ধুরা, আমেরিকার ভিসার ব্যাপারে যখন আমরা কথা বলতে যাই তখনই কিন্তু ইন্টারভিউ বিষয়টা খুবই সামনে চলে আসে। কারণ হচ্ছে যে আপনি সেম লাইক ধরতে পারেন কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা সেনজিন বা ইউকে, সমস্ত দেশগুলো কিন্তু আপনি অনলাইন অথবা হার্ডলাইনে ডকুমেন্টসের উপর ডিপেন্ড করে তারপরে কিন্তু ভিসাগুলো বা অ্যাপ্রুভালগুলো আপনাকে প্রোভাইড করে। কিন্তু যেটা আমেরিকার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে যে আপনি ইন্টারভিউতে আপনি যদি তাদেরকে স্যাটিসফাই করতে পারেন দেন কিন্তু আপনি এই ভিসাটা কনফার্ম পেয়ে যাবেন, এটা নিশ্চিত। এখন বিষয়টা হচ্ছে আমেরিকা ভিসা যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে আপনি যখন প্রথম DS-160 ফর্মে আপনি আপনার সম্পর্কে যথেষ্ট ইনফরমেশনগুলো দিয়ে আপলোড করেছিলেন, সেখানে কী কী ধরনের ইনফরমেশন ছিল সেটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে। কারণটা হচ্ছে অনেক সময় এরকম হয় যে ট্রাভেল এজেন্সি আপনাকে এটা করে দিয়েছে কিন্তু আপনি নিজেও জানেন না যে আপনার পেশা ওখানে কী লিখেছে, আপনার ইয়ারলি ইনকাম কী লিখেছে, আপনি কয়টি কান্ট্রি ভিজিট করেছেন। এই যে যে ব্যাপারগুলো আছে এগুলো আপনি অবশ্যই আগে অ্যানালাইসিস করবেন, তারপরে কিন্তু ইন্টারভিউ ফেস করতে যাবেন। তো বন্ধুরা, ইন্টারভিউতে আপনারা অবশ্যই যারা আমেরিকাতে দাঁড়ান তারা কিন্তু পাসপোর্ট নিয়ে দাঁড়ান, কারণ পাসপোর্টে যাদের কয়েকটা কান্ট্রি ভিজিট করা থাকে তারাই কিন্তু বেসিক্যালি ম্যাক্সিমাম মানুষ দাঁড়ায় এই USA B1 B2 ক্যাটাগরি ভিসার জন্য। ইন্টারভিউতে আপনি খুবই পরিপাটি হয়ে যেতে হবে প্রথমে। সেটা হচ্ছে যে আপনি যদি জব করে থাকেন তাহলে সেই ধরনের যে ধরনের ড্রেস পরলে আপনাকে খুব মানানসই মনে হয় সেটা আপনি পরবেন। আর যদি বিজনেস করে থাকেন আপনি কমফর্ট ফিল মনে হলে সেই ধরনের ড্রেস আপ গেট আপ আপনি পরতে পারেন। তারপর হচ্ছে ইন্টারভিউতে যখন আপনি যাবেন তখন কিন্তু আপনাকে তারা যেই ধরনের প্রশ্ন করবে সেই ধরনের প্রশ্নের সঠিক অ্যান্সারগুলো আপনাকে দিতে হবে, যেটা কিনা DS-160 ফর্মের সাথে সাদৃশ্য থাকে। যেমন প্রথমে আপনাকে প্রশ্ন করতে পারে আপনি আমেরিকাতে কেন যেতে চান, অর্থাৎ পারপাস অফ ট্রাভেল, এটা মানে কী কারণে। তো আপনি ডেফিনেটলি যেহেতু B1 B ক্যাটাগরি ভিসা নিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি ঘুরতে যাবেন, আমেরিকা কিছু দেখবেন, সেই ব্যাপারটাই আপনি অবশ্যই বলবেন। এরপরের প্রশ্ন কিন্তু চলে আসে যে আপনি যেহেতু আমেরিকাতে ঘুরতে যাবেন তো আপনি কী দেখতে চান। তো সেক্ষেত্রে আপনি একটা স্টেট সিলেক্ট করতে পারেন, কারণ ওখানে আমেরিকা কিন্তু অনেক বৃহত্তম একটি দেশ। সঙ্গত কারণে আপনি অনেকেই ফ্লোরিডা যাবে, অনেকে আছে আপনার লস অ্যাঞ্জেলেস যাবেন, অনেকে আছে লাস ভেগাস যাবেন, অনেকে আছে নিউ ইয়র্ক যাবেন বা ওয়াশিংটন যাবেন বা মিয়ামি যাবেন। অর্থাৎ এক একজনের ডেস্টিনেশন এক একটা হতে পারে। তো প্রত্যেকটা ডেস্টিনেশন আপনি কোন কোন জায়গায় ঘুরতে যেতে চান সেটা কিন্তু আপনার স্পেসিফিক দু চারটা প্লেসের নাম যদি আপনার জানা থাকে খুবই সুন্দর। তারপর হচ্ছে যে আমেরিকাতে আপনি যে যাবেন সেক্ষেত্রে বাংলাদেশে আপনি কি করেন, আপনার প্রফেশন কি, এই প্রশ্নটা আপনাকে করবে, সবার ক্ষেত্রেই করবে। তো আপনি যে প্রফেশন আছেন সেটাই আপনি বলবেন। তো আপনার প্রফেশন থেকে আপনার এভরি ইয়ারলি ইনকাম কত বা মান্থলি ইনকাম কত, এই জিনিসটাও কিন্তু আপনাকে অবগত থাকতে হবে। তারপরে হচ্ছে যে আপনাকে আরও দু চারটা বিভিন্ন ধরনের প্রশ্ন করবে, যে আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি নিয়ে কথা বলতে পারে, যে আপনি এতগুলো কান্ট্রি ভিজিট করেছেন কেন, কোন দেশটি আপনার ভালো লেগেছিল, বা দু একটা কান্ট্রি যদি আপনি না ঘুরেন সেটা হয়তো প্রশ্ন করতে পারে ওখানে ভিসা হয়েছিল বাট আপনি কেন যাননি। ওভারঅল সব কিছু মিলে ঝিলে আপনি যদি সঠিক একটা অ্যান্সার দিতে পারেন দেন আপনাকে কিন্তু এই B1 B ক্যাটাগরি ভিসাটা খুব সহজে দিয়ে দিবে। তারপর হচ্ছে যে বর্তমান সময়টাতে অনেকেরই যে ধরনের কোশ্চেন করে যে আমেরিকাতে আপনার কোনো রিলেটিভ আছে কিনা বা কলিগ বা ফ্যামিলি মেম্বার আছে কিনা, সেক্ষেত্রে আপনি না বলবেন। কারণ আপনার যদি ব্লাড কালেকশন বা ফ্যামিলির কেউ না থাকে সেক্ষেত্রে আপনি সেই ঝামেলায় না জড়ানোই ভালো। সেক্ষেত্রে আপনি যদি বলেন যে আমেরিকাতে আপনার ফ্রেন্ড আছে, তার পাসপোর্ট চাইতে পারে, আরও নানান ধরনের অসুবিধা হতে পারে। তো যাই হোক বন্ধুরা, এই ভালো একটা ইন্টারভিউ আপনার ভিসার ক্ষেত্রে খুবই যথেষ্ট ভূমিকা পালন করবে। বন্ধুরা, আমরা আমেরিকার B1 B2 ক্যাটাগরি ভিসা নিয়ে কাজ করি রেগুলারভাবে। এই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে স্ক্রিন দেওয়া নাম্বার আমরা কলে কথা বলতে পারবেন। পাশাপাশি পুরো ফাইলটা আমাদেরকে দিয়ে কমপ্লিট করতে চাইলে ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি অফিসে চলে আসবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।